কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। এখন আমি একটা উপায় ঠাউরাইলাম। আমার এই আত্মীয়ার দোক্তা খাওয়ার অভ্যেস ছিল। আমি কোথাও একটি পাত্রে পান দোক্তা সংগ্রহ করিয়া তাহার সম্মুখে রাখিয়া দিলাম। যেমনটি আশা করিয়াছিলাম তাহাই ঘটিল। পিক ফেলিবার জন্য তাহাকে উঠিতে হইল। চাবি সমেত আঁচল কোল হইতে ভ্রষ্ট হইয়া নিচে পড়িল এবং অভ্যাস মতো সেটা তখনই তুলিয়া তিনি পিঠের ওপর ফেলিলেন। এবার চাবি চুরি গেল এবং চোর ধরা পড়িল না। বই পড়া হইল। তাহার পরে চাবি এবং বই স্বত্বাধিকারীর হাতে ফিরাইয়া দিয়া চৌর্যাপরাধের আইনের অধিকার হইতে আপনাকে রক্ষা করিলাম। আমার আত্মীয়া ভৎসনা করিবার চেষ্টা করিলেন, কিন্তু তাহা যথোচিত কঠোর হইল না। তিনি মনে মনে হাসিতেছিলেন। আমারও সেই দশা। রাজেন্দ্রলাল মিত্র মহাশয় বিবিধার্থ সংগ্রহ বলিয়া একটি ছবিওয়ালা মাসিকপত্র বাহির করিতেন। তাহারই বাঁধানো এক ভাগ সেজদাদার আলমারির মধ্যে ছিল। সেটি আমি সংগ্রহ করিয়াছিলাম। বারবার করিয়া সেই বইখানা পড়িবার খুশি আজও মনে পড়ে। সেই বড় চৌকো বইটাকে বুকে লইয়া আমাদের শোবার ঘরের তক্তপোষের উপর চিত হইয়া পড়িয়া নরহাল তিমিবৎসের বিবরণ, কাজীর বিচারের কৌতুকজনক গল্প, কৃষ্ণকুমারীর উপন্যাস পড়িতে কত ছুটির দিনের মধ্যাহ্ন কাটিয়াছে। এই ধরনের কাগজ একখানিও এখন নাই কেন? একদিকে বিজ্ঞান তত্ত্বজ্ঞান, পুরাতত্ত্ব, অন্যদিকে প্রচুর গল্প, কবিতা ও তুচ্ছ ভ্রমণ কাহিনী দিয়া এখনকার কাগজ ভর্তি করা হয়। সর্বসাধারণের দিব্য আরামে পড়িবার একটি মাঝারি শ্রেণীর কাগজ দেখতে পাই না। বিলাতে চেম্বার্স জার্নাল, কাসলস ম্যাগাজিন, স্ট্যান্ড ম্যাগাজিন প্রভৃতি অধিক সংখ্যক পত্রই সর্বসাধারণের সেবায় নিযুক্ত। তাহারা জ্ঞানভাণ্ডার হইতে সমস্ত দেশকে নিয়মিত মোটা ভাত মোটা কাপড় যোগাইতেছে। এই মোটা ভাত মোটা কাপড়ই বেশিরভাগ লোকের বেশি মাত্রায় কাজে লাগে। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী পর্যায়ে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নমস্কার।